করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দেশবাসী, আমি অন্ধ হাফেজ কাজিমউদ্দিন আজ বুক ভাঙা ব্যথা নিয়ে আপনাদের সামনে জিহাদি কাফেলা টিভি এবং অন্ধ হাফেজ কাজিমউদ্দিন পেজে লাইভ ভিডিওতে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন বাংলাদেশের মানুষের কলিজা ভরে গিয়েছিল। এদেশের ইসলামপন্থী এবং দেশপ্রেমিক 11 দলীয় একটা জোট, সমঝোতার জোট গঠিত হয়েছে। হঠাৎ করে আজ বেশ কিছুদিন যাবতই নাটকীয়তার মাধ্যমে আজ ঘোষণা হয়েছিল 11 দলীয় জোটের আসন বিন্যাস সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হবে। কিন্তু খবর হচ্ছে চরমনাইয়ের পিসাব হুজুরের দল ইসলামী আন্দোলন দল থেকে বেরিয়ে যাচ্ছে। তাদের অযৌক্তিক দাবি বারবার পেশ করে জোটের আজকে ভাঙন ধরেছে। প্রিয় দেশবাসী, বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব আপ্রাণ চেষ্টা করেছেন এই জোটটাকে ঠিক রাখার জন্য। অতীত কোনো নির্বাচনে চরমনায় কোনো আসন কোনো সময় না পাওয়ায় তাদেরকে প্রথমে 35, তারপর 40, এই মুহূর্তে খবর আমার কাছে যেটা, তাদেরকে 45 সিট পর্যন্ত জামাত তাদেরকে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তারা তাদের অযৌক্তিক দাবি করে এই জোটটাকে তারা এর চেয়ে বেশি আসনের আবদার করতে গিয়ে আজ জোটটাকে ভাঙনের দিকে ছেড়ে দিচ্ছে। চরমনাইয়ের পিসাব হুজুরের দল ইসলামী আন্দোলনকে আমি ভালোবাসি। বুক বেঁধেছিলাম, এই জাতি বুক বেঁধেছিল ইসলামী একটা জোট হবে। যেই দলের নেতারা কর্মীরা মুখ দেখা দেখি হতো না, তারা আজকে এক কাতারে দাঁড়িয়েছে, আমাদের অনেক ভালো লেগেছিল। আমি পিসাব হুজুর সহ চরমনায় মামুনুল হক সাহেবের খেলাফত মজলিস সহ আমি যারা এই ভাঙনের সুর গাচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা একটু নিজে প্রশ্ন করেন। জাতির বুক ভেঙে দিয়েন না। এই জোট আজকে যে পর্যায়ে এসেছে, বাংলার ইতিহাসে এর আগে ছিল না এই ইতিহাস, আর মনে হয় সামনে হবে না। এত কাছাকাছি এসে নিজেদের অযৌক্তিক স্বার্থ চিন্তা করে জাতির এই বুক ভেঙে দিয়েন না। আমি অনুরোধ করব, আপনারা চরমনাইয়ের পিসাব ইসলামী আন্দোলন আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের জেদকে বন্ধ করে জাতির স্বার্থে, ইসলামের স্বার্থে আপনারা যা আপনাদের সমন্বয় করা হয়েছে সেটাই আপনি স্থির থাকুন। আপনারা এই জাতি যে আশা বুক বেঁধে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আগামী নির্বাচনে সংসদে বাংলাদেশের প্রথম শ্রেণীর আলেম উলামারা বক্তব্য রাখে, কথা বলবে, চরমনাইয়ের পীর সাহেব কথা বলবে, মামুনুল হক সাহেব কথা বলবে, জামাতের নেতারা কথা বলবে। এটা অনেক আশা আমাদের। আমি এটা আপনাদেরকে অবহেলা নয়, বাস্তব ভিত্তিতে সারা দেশে ঘুরি, আমি বলতে পারি আপনারা একা নির্বাচন করলে একটা সিট সংসদে যেতে পারবেন না। জামাত ইসলামীর সাথে যদি আপনারা জোট 8 দলীয়, এখন 11 দলীয় জোট, এই জোটে যদি আপনারা থাকেন, সবাই কমপক্ষে নেতারা সংসদে গিয়ে কথা বলার মতো সুযোগ হবে।
তাই আমি অনুরোধ করব, কোনো দোষাদোষী নয়, অভিযোগ নয়, নিজের ইগোকে আপনারা বন্ধ করে, যদি আমি পীর শাহ হুজুরকে অনুরোধ করব, আপনার দল যদি সিদ্ধান্ত নিয়েও থাকে জোট ছাড়ার, আপনি হস্তক্ষেপ করুন, আপনি জাতির জন্য ভূমিকা রাখুন, আপনি জাতির, আপনি এমনিতেই আপনি পীর সাহেব, আপনি জাতির আজকে কান্ডারি হিসাবে আপনাকে জাতি আপনাকে পুরস্কৃত করবে। তাই আমি অন্ধ হাফেজ একটা নগণ্য মানুষ, এই জাতির আমার জনতার পক্ষ থেকে আমি আনাচে কানাচে ঘুরি, মানুষের মনে কত আশা, ভেঙে দিয়েন না, এই জোটটাকে ঠিক রাখুন। আমি মনে করি আপনাদের স্বল্প আসন নিয়ে বেশি বিজয়ী যদি হতে পারতেন, এটা ছিল বুদ্ধিমানের কাজ, এটা ছিল সবচেয়ে ভালো কাজ। আজ এতগুলি আসন, 45টা আসন থেকে আপনারা যদি 10টা না আসতে পারেন তাহলে কেমন হবে? 15টা আসন নিয়ে যদি 10টা আসতে পারতেন তাহলে আপনাদের পার্সেন্টেজ ভালো হতো, মানুষ আফসোস করতো, আরও সিট দিলে ভালো হতো। সেটা আপনারা রাজনৈতিক অভিজ্ঞতা না থাকার কারণে যারা বাড়াবাড়ি করছেন, অনুরোধ করব বাড়াবাড়ি বন্ধ করে আসুন, এই জাতির অন্তর ভেঙে দিয়েন না। আসুন আমরা সবাই মিলে ইসলামী জোট, দেশপ্রেমিকদেরকে নিয়ে আজকে যে জোট হয়েছে সেই জোট ঠিক থাক। আগামীকালের সূর্য যাতে জোট ঠিক রয়েছে এই সুন্দর ঘোষণা যাতে আসে, সমস্ত নেতৃবৃন্দর প্রতি আমি এই ক্ষুদ্র অন্ধ হাফেজ কাজীমউদ্দিন শেষ অনুরোধটা রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।